প্রিয় শিক্ষার্থীরা, শাহনাজ ইসলাম লার্নিং পয়েন্টে তোমাদের স্বাগতম। আজ আমি এসেছি অষ্টম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী 3-এর অঙ্ক নিয়ে। ইতিপূর্বে এই অনুশীলনীর আমি 5টি ক্লাস করেছি। আজ বাকি অঙ্ক নিয়ে আরেকটি ক্লাস করব। প্রথম শুরু করব আমি 30 নম্বর অঙ্ক দিয়ে, এবং এটা সৃজনশীল অঙ্ক। 30 নম্বর অঙ্কটি হলো, একটি আয়তাকার জমির দৈর্ঘ্য প্রস্থ যথাক্রমে 80 মিটার ও 60 মিটার। জমির ভিতরে 4 মিটার চওড়া একটি পার ও 3 মিটার গভীরতা বিশিষ্ট একটি পুকুর খনন করা হলো। একটি মেশিন দ্বারা প্রতি সেকেন্ডে 0.1 ঘনমিটার পানি শূন্য করা যায়। প্রথম প্রশ্নটা হলো, পুকুরের গভীরতা ইঞ্চিতে প্রকাশ করো। কি করতে হবে? পুকুরের গভীরতা ইঞ্চিতে প্রকাশ করতে হবে। পুকুরের গভীরতা কত? 3 মিটার। 3 মিটারকে আমরা ইঞ্চিতে প্রকাশ করব। আমরা জানি 1 মিটার = 39.37 ইঞ্চি। তাহলে 3 মিটার = কত হবে? 39.37 গুণ 3 ইঞ্চি হবে। 39.37 এবং 3 যদি ক্যালকুলেটারে গুণ করি আসে 118.11 ইঞ্চি। আমরা 3 মিটার = 118.11 ইঞ্চি পেয়েছি, এবং 3 মিটার ছিল পুকুরের গভীরতা। তাহলে আমরা পুকুরের গভীরতা পাবো কত? 118.11 ইঞ্চি। উত্তর হবে 118.11 ইঞ্চি। এরপর সৃজনশীলের খ নাম্বার অঙ্কতে আছে, পুকুরের পাড়ের ক্ষেত্রফল নির্ণয় করো। এবং গ নাম্বার অঙ্কে আছে, পুকুরটি পানি শূন্য করতে কত সময় প্রয়োজন হবে। এখানে পুকুরের পাড়ের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তাহলে বরাবরের মতো পুকুরের আয়তাকার জমির দৈর্ঘ্য প্রস্থ দেওয়া আছে। প্রথম অবস্থায় আমি জমির ক্ষেত্রফল বের করব, কারণ আমরা জানি জমির ক্ষেত্রফল = দৈর্ঘ্য গুণ প্রস্থ। এবং আয়তাকার জমিটা দৈর্ঘ্য হলো 80 মিটার, প্রস্থ 60 মিটার। 80 এবং 60 যদি গুণ করি আসে 4800 বর্গমিটার। ক্যালকুলেটার গুণ করব আমরা। এরপর আমাদের পার বাদে পুকুরের দৈর্ঘ্য বের করতে হবে, পার বাদে পুকুরের প্রস্থ বের করতে হবে। আমাদের দেখতে হবে পার কতটুকু। এই লেখা আছে, জমির ভিতর 4 মিটার চওড়া একটি পার। এই পর্যন্ত অঙ্কটা আগে করব আমি। 4 মিটার চওড়া একটি পার। তাহলে আমরা পার বাদে পুকুরের দৈর্ঘ্য হবে 80 - 4 - 4, অর্থাৎ 80 - 4 = 8। এই যে 80 - 4 = 8 মিটার। তাহলে 80-র সঙ্গে 8 বাদ দিলে হয় 72 মিটার। তাহলে পার বাদে পুকুরের দৈর্ঘ্য হলো 72 মিটার। আর পারসহ পুকুরের প্রস্থ কত? 60 মিটার। তাহলে অনুরূপভাবে এই দুই সাইডে 4 মিটার চওড়া দুইটি পার আছে। তাহলে আমরা কি করব? 60-এর মধ্যে 4 × 2 = 8 বিয়োগ করব। তাহলে পার বাদে পুকুরের প্রস্থ হবে 60 - 4 × 2 মিটার = 60 - 8 = কত হয়? 52 মিটার হয়। এখন পার বাদে পুকুরের ক্ষেত্রফল কত হবে? 72 × 52, কারণ পার বাদে পুকুরের দৈর্ঘ্য ছিল 72 মিটার, পার বাদে পুকুরের প্রস্থ এখানে পেলাম আমি 52 মিটার। তাহলে 72 × 52 হলো কত? ক্যালকুলেটারে গুণ করি হবে 3744 বর্গমিটার। তাহলে পার বাদে পুকুরের ক্ষেত্রফল হলো 3744 বর্গমিটার। পার সহ পুকুরের ক্ষেত্রফল আমি বের করে রেখেছিলাম, সেখানে ছিল 4800 বর্গমিটার। তাহলে পাড়ের ক্ষেত্রফল হবে পার সহ পুকুরের ক্ষেত্রফল বিয়োগ পার বাদে পুকুরের ক্ষেত্রফল। এই যে বিয়োগ করে দিলাম, 4800 বিয়োগ 3744 বর্গমিটার = বিয়োগ করলে আসে 1056 বর্গমিটার। তাহলে পুকুরের পাড়ের ক্ষেত্রফল হবে 1056 বর্গমিটার। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এরপরের গ নাম্বার প্রশ্ন উঠেছিল, পুকুরের পানি শূন্য করতে কত সময় লাগবে। পুকুরটি পানি শূন্য করতে কত সময় লাগবে? আমাদের পুকুরের গভীরতা দেওয়া ছিল 3 মিটার। পুকুরের দৈর্ঘ্য 72 মিটার। এখানে 72 মিটার আমরা বের করে রেখেছিলাম, কারণ পুকুরের পার ছিল। পার বাদে পুকুরের যা দৈর্ঘ্য হবে সেই দৈর্ঘ্যে বরাবর পানি থাকবে, অর্থাৎ পানির যে স্থানে আছে তার দৈর্ঘ্য হবে 72 মিটার। এবং পার বাদে পুকুরের প্রস্থ ছিল 52 মিটার। অর্থাৎ পুকুরে যে পানি আছে
সেই জায়গাটুকুর প্রস্থ হবে 52 মিটার। এই যে 52 মিটার, তাহলে পুকুরের প্রস্থ হলো 52 মিটার। এখন পুকুরের আয়তন কত হবে? দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ গভীরতা। পুকুর মানে পানির আয়তন, পুকুরে যতটুকু পানি আছে তার আয়তন হবে 72 গুণ 52 গুণ 3। তাহলে পুকুরের আয়তন বা পানির আয়তন দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। দৈর্ঘ্য 72, প্রস্থ 52 এবং উচ্চতা 3 গুণ করলে হয় 11,232 ঘনমিটার। তাহলে আমাদের পুকুরে 11,232 ঘনমিটার পানি আছে। আমাদের সেচতে হবে কীভাবে? নিয়ম বলে দিছে, ওখানে দেওয়া ছিল সৃজনশীলে প্রতি সেকেন্ডে 0.1 ঘনমিটার পানি সেচতে পারে। তাহলে আমরা লিখতে পারি এরকম ঐকিক নিয়মে, পুকুরটির পানির আয়তন দেওয়া ছিল 11,232, আমরা লিখতে পারি 0.1 ঘনমিটার পানি সেচতে সময় লাগে 1 সেকেন্ড, অর্থাৎ 1 ঘনমিটার পানি সেচতে সময় লাগে 1 ভাগ 0.1, ভাগ করলে আসে কত? 11,232 ঘনমিটার পানি সেচতে সময় লাগে 1 গুণ 11,232 ভাগ 0.1। 1 এবং 11,232 গুণ করলে হয় 11,232 ভাগ 0.1। যদি 11,232কে 0.1 দিয়ে ভাগ করি আসে 1,12,320 সেকেন্ড। এই সেকেন্ডকে আমরা মিনিট বানাবো। আমরা জানি 1 মিনিট ইকুয়াল টু 60 সেকেন্ড। তাহলে 1,12,320কে যদি আমি 60 দিয়ে ভাগ করি এটা মিনিট হয়ে যাবে। আমরা যদি কাটাকাটি করি অর্থাৎ ক্যালকুলেটারে ভাগ করি তাহলে আসে 1,872 মিনিট। অ্যান্ড মিনিটকে আমরা যদি ঘন্টা বানাতে চাই তাহলে 60 দিয়ে আবার ভাগ করতে হবে, কারণ 60 মিনিট সমান সমান 1 ঘন্টা। 60 দিয়ে ভাগ করলাম, এটা ঘন্টা হবে। এখন এটা 1,872কে 60 দিয়ে নিশ্চয়ই বিভাজ্য হবে না। এখানে অবশিষ্ট থাকবে 12। অবশিষ্ট যে 12 থাকবে এটা হবে মিনিট, আর ভাগফল থাকবে 31, এটা হবে ঘন্টা। এখানে তাহলে এই পুকুরটি পানি সেচতে সময় লাগবে 31 ঘন্টা 12 মিনিট। তাহলে উত্তর পাবো 31 ঘন্টা 12 মিনিট। আশা করি অঙ্কটি বুঝতে পেরেছো। এরপরের অঙ্ক 31 নাম্বার। আয়তাকার একটি স্কুল ক্যাম্পাসের ক্ষেত্রফল 10 একর। এর দৈর্ঘ্য প্রস্থের 4 গুণ। ক্যাম্পাসে অবস্থিত অডিটোরিয়ামের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যথাক্রমে 40 মিটার, 35 মিটার ও 10 মিটার। দেওয়ালের পুরুত্ব 15 সেন্টিমিটার। দেওয়া আছে উদ্দীপক। এটা সৃজনশীল একটা অঙ্ক। ক নম্বর প্রশ্ন হবে, আচ্ছা এখানে দেখো এরকম একটা স্কুল ক্যাম্পাস, এর ক্ষেত্রফল হলো 10 একর, এরকম দেওয়া আছে। আমাদের নির্ণয় করতে হবে ক্যাম্পাস এলাকা কত হেক্টর। একর এবং হেক্টর, একর আর হেক্টরের সাথে পুরোপুরি সম্পর্ক নেই, তবে আমরা একটা ফ্র্যাকশন আকারে একটা সম্পর্ক বের করতে পারি। আমরা জানি 2.47 একর ইকুয়াল টু 1 হেক্টর। অতএব 1 একর ইকুয়াল টু কত হবে? 1 ভাগ 2.47 হেক্টর। অতএব আমাদের ক্যাম্পাস এলাকার ক্ষেত্রফল হল 10 একর, এর 10 একর। তো 10 একর সমান সমান কত হবে? 1 গুণ 10 ভাগ 2.47। 10কে যদি 2.47 দিয়ে ভাগ করি তাহলে আসে 4.04858299 হেক্টর। আমি দশমিকের পরে 2 ঘর রাখবো, দেখব তৃতীয় ঘরে কি আছে? 8 আছে। আমরা যদি 5, 6, 7, 8, 9 থাকে, আমি এই দ্বিতীয় ঘরে 1 যোগ করতে পারি, তখন হয় ক্যাম্পাস এলাকা 0.05 হেক্টর প্রায়। তাহলে আমরা খ নাম্বারের উত্তর পেয়ে গেলাম, ক নাম্বারের। এখন এখানে বলেছে ক্যাম্পাস এলাকার স্কুল ক্যাম্পাসের ক্ষেত্রফল 10 একর। ক্যাম্পাসে অবস্থিত অডিটোরিয়ামের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যথাক্রমে 40 মিটার, 35 মিটার, 10 মিটার। তাহলে এটা একটা অডিটোরিয়াম, এর দৈর্ঘ্য 40 মিটার, এটা 40 মিটার, এটা প্রস্থ এটা হলো 35 মিটার, আর উচ্চতা হলো 10 মিটার দেওয়া আছে। এটা আমরা পরে সমাধান করব, কিন্তু তার আগে আমরা করব ক্যাম্পাস এলাকার প্রশ্নটা হলো খ নম্বর, স্কুল ক্যাম্পাসের সীমানা প্রাচীরের দৈর্ঘ্য মিটারে নির্ণয় করো।
স্কুল ক্যাম্পাসের সীমানা প্রাচীরের দৈর্ঘ্য মিটারে নির্ণয় করো। এখন আমরা সীমানা প্রাচীর অর্থ কী, সীমানা প্রাচীরের দৈর্ঘ্য আবার বলেছে, অর্থাৎ এর চতুর্দিকে যে এলাকা আছে, অর্থাৎ এর পরিসীমাটাই হলো সীমানা প্রাচীর। অর্থাৎ স্কুল ক্যাম্পাসের যে পরিসীমা এটাই হলো সীমানা প্রাচীর, এর দৈর্ঘ্য বের করতে বলেছে আমাদের। এখানে একটা সম্পর্ক দেওয়া আছে, দৈর্ঘ্য প্রস্থের 4 গুণ। তাহলে প্রস্থ যদি এক্স হয়, দৈর্ঘ্য হবে 4x। পরে আমি সমাধান করব, তার আগে আমি দেখি গ নাম্বার প্রশ্নটা কী আছে। অডিটোরিয়ামের 4 দেওয়ালের আয়তন নির্ণয় করো। প্রথম আমি সমাধান করব স্কুল ক্যাম্পাসের সীমানা প্রাচীরের দৈর্ঘ্য নির্ণয় করো। এখন আমরা ধরি ক্যাম্পাস এলাকার প্রস্থ ক মিটার, ক্যাম্পাস এলাকার দৈর্ঘ্য কত হবে, 4 মিটার হবে, কারণ বলা ছিল দৈর্ঘ্য প্রস্থের 4 গুণ। তাহলে ক্যাম্পাস এলাকার ক্ষেত্রফল কত হবে, 4 গুণ ক বর্গমিটার, অর্থাৎ 4 স্কোয়ার বর্গমিটার। আমাদের ওখানে দেওয়া ছিল ক্যাম্পাস এলাকার ক্ষেত্রফল হলো 10 একর, আর 10 একর হলো গজ, ফুট, ইঞ্চি এর সাথে সম্পর্কযুক্ত। আমাদের বলা আছে প্রাচীরের দৈর্ঘ্য মিটারে নির্ণয় করো, তাহলে 10 একরকে আমাদের মিটারে নিয়ে যেতে হবে। আমরা জানি 1 একর ইকুয়াল টু 4046.86 বর্গমিটার। এখন তাহলে 10কে যদি 4046.86 দিয়ে গুণ করি, তাহলে এই ক্যাম্পাস এলাকার ক্ষেত্রফলটা মিটারে হয়ে যাবে। তাহলে হয়ে গেল 40,468.6 বর্গমিটার ক্যাম্পাস এলাকার ক্ষেত্রফল। আমি ক্যাম্পাস এলাকার ক্ষেত্রফল যে শর্ত দেওয়া ছিল সেখান থেকে নির্ণয় করে রেখেছি 4 স্কোয়ার বর্গমিটার। তাহলে 4 স্কোয়ার এবং 40,468.6 বর্গমিটার সমান হবে। তাহলে আমরা প্রশ্ন মধ্যে দেখাতে পারি 4 স্কোয়ার ইকুয়াল টু 40,468.6। তাহলে স্কোয়ার ইকুয়াল টু এই 4 দিয়ে 40,468.6কে ভাগ হবে, ভাগ হলে হয় 10,117.15। স্কোয়ার ইকুয়াল টু এত, তাহলে উভয় পক্ষে যে বর্গমূল করি তাহলে এরকম হয়, স্কোয়ারের বর্গমূল ক, আর 10,117.15 বর্গমূল রুট 10,117.15। 10,117.15কে ক্যালকুলেটারে আমরা যদি বর্গমূল করি তাহলে মান বের হবে 100.68404। তাহলে ক এর মান পেলাম আমি এটা। ক কী দেওয়া ছিল, ক্যাম্পাস এলাকার প্রস্থ, তাহলে ক্যাম্পাস এলাকার প্রস্থ আমরা পেলাম 100.58 মিটার প্রায় মোটামুটি। এরপর ক্যাম্পাস এলাকার দৈর্ঘ্য 4 মিটার। তাহলে দৈর্ঘ্য আমি যদি বের করতে চাই প্রস্থ থেকে, তাহলে প্রস্থকে 4 দিয়ে গুণ করতে হবে। তাহলে 100.58কে 4 দিয়ে গুণ করলে ক্যাম্পাস এলাকার দৈর্ঘ্য বের হবে। এখন ক্যালকুলেটর গুণ করব, গুণ করলে আসবে 402.32 মিটার। তাহলে ক্যাম্পাস এলাকার দৈর্ঘ্য হবে 402.32 মিটার, ক্যাম্পাস এলাকার প্রস্থ হলো 100.58 মিটার। এখন আমরা ক্যাম্পাস এলাকার সীমানা প্রাচীরের দৈর্ঘ্য অর্থাৎ পরিসীমা বের করব। তুমি পরিসীমার সূত্র তোমরা আগেই জানো, তবে এখানে নতুন একটা কথা বলে, ক্যাম্পাস এলাকার সীমানা প্রাচীরের দৈর্ঘ্য। সীমানা প্রাচীরের দৈর্ঘ্য মানেই বোঝায় যে পরিসীমা, অর্থাৎ চতুর্দিকে যে জায়গাটা আছে এইটা, এই ধারটা আছে, এই ধারটা, অর্থাৎ 2 ইন্টু দৈর্ঘ্য হলো 402.32 যোগ 100.58 মিটার। এখন 402.32 এবং 100.58 যদি যোগ করি তাহলে 2 ইন্টু 502.9 মিটার। 502.9কে যদি 2 দিয়ে গুণ করি 1005.8 মিটার হয়। তাহলে ক্যাম্পাস এলাকার সীমানা প্রাচীরের দৈর্ঘ্য হবে 105.8 মিটার। খ নাম্বার রেজাল্ট আমরা পেয়ে গেছি। এরপরে আমরা গ নাম্বার সৃজনশীলের গ নাম্বার অঙ্কে যাব। গ নাম্বার অঙ্কে ছিল অডিটোরিয়ামের 4 দেওয়ালের আয়তন নির্ণয় করো। 4 দেওয়ালের আয়তন, অডিটোরিয়াম তো অবশ্যই একটা বিল্ডিং, তাহলে তার চতুর্দিকে বিল্ডিং দেওয়াল থাকবে এরকম। এর তলাটা হবে এরকম, এই নীল অংশটা, এই নীল অংশটা হবে এর তলা। এর উপরে
প্রাচীরের উচ্চতা দেওয়া ছিল 10 মিটার, এর উপরে একটা প্রাচীর হবে। তাহলে এর দৈর্ঘ্য দেওয়া ছিল, অডিটোরিয়ামের দৈর্ঘ্য 40 মিটার, প্রস্থ দেওয়া ছিল 35 মিটার, আর উচ্চতা দেওয়া ছিল 10 মিটার। আমরা অডিটোরিয়ামের দ্বারা দখলকৃত স্থানের ক্ষেত্রফল বের করব। অর্থাৎ অডিটোরিয়াম দ্বারা গোটা এলাকা কতটুকু অডিটোরিয়াম আছে এটার ক্ষেত্রফল বের করব। তাহলে অডিটোরিয়ামের দৈর্ঘ্য এবং প্রস্থ গুণ করতে হবে। গুণ করলে হবে 1400 বর্গমিটার। 1400 বর্গমিটার অডিটোরিয়ামের ক্ষেত্রফল, অর্থাৎ যতটুকু জায়গার উপরে এই অডিটোরিয়াম আছে তার ক্ষেত্রফল। এরপরে আমাদের দেওয়া আছে দেওয়ালের পুরুত্ব 15 সেন্টিমিটার। দেওয়ালের পুরুত্ব মানে কি, এখান থেকে এই পর্যন্ত, এখান থেকে এই পর্যন্ত দেওয়াল, যেটা এখান থেকে এই পর্যন্ত, এটা সবই 15 সেন্টিমিটার। এখানে ক্ষেত্রফল দেওয়া আছে মিটারে, আমাদের সেন্টিমিটারকে তখন মিটার বানাতে হবে, অর্থাৎ 100 দিয়ে ভাগ করব। 15কে 100 দিয়ে ভাগ করলে হয় 0.15 মিটার। এখন যদি আমরা এখান থেকে এই পর্যন্ত বা এখান থেকে এই পর্যন্ত যে দৈর্ঘ্য সেটা হলো 40 মিটার, আমি এখান থেকে এই পর্যন্ত দৈর্ঘ্য বের করতে চাই, তাহলে 40-এর সঙ্গে 0.15 গুণ 0.15, দুইটা 0.15 বিয়োগ করতে হবে, অর্থাৎ 40 বিয়োগ 0.15 গুণ 2, 0.15কে 2 দিয়ে যদি গুণ করি আসে হলো 0.3। 40-এর মধ্যে 0.3 বাদ দিলে হয় 39.7 মিটার। তাহলে মেঝের দৈর্ঘ্য হবে 39.7 মিটার। আর মেঝের প্রস্থ বের করতে চাই, ছিল 35 মিটার। তাহলে অনুরূপভাবে 35-এর সঙ্গে 0.15 গুণ 2 বিয়োগ করতে হবে। 35 বিয়োগ 0.15 ইন্টু 2, 0.15 ইন্টু 2 গুণ করলে হয় 0.3। তাহলে 35 বিয়োগ 0.3, 35-এর সঙ্গে 0.3 বিয়োগ করলে হয় 34.7 মিটার। তাহলে আমি মাঝের যে মেঝে এর ক্ষেত্রফল পেয়েছি, দৈর্ঘ্য পেয়েছি, প্রস্থ পেয়েছি, এর ক্ষেত্রফল বের করব। মাঝের যে সাদা অংশ এর ক্ষেত্রফল, এর দৈর্ঘ্য হল 39.7 গুণ প্রস্থ হলো 34.7, গুণ করলে আসে 1377.59। এই 1377.59 হলো এই সাদা অংশ, অর্থাৎ মেঝের ক্ষেত্রফল। আর গোটা অডিটোরিয়ামের ক্ষেত্রফল হলো 1400 বর্গমিটার, অর্থাৎ অডিটোরিয়াম মাঠের যতটুকু জায়গা দখল করে আছে তার ক্ষেত্রফল হলো 1400 বর্গমিটার। 1400 বর্গমিটার থেকে যদি 1377.59 বর্গমিটার বাদ দিই, তাহলে আমরা পাবো দেওয়াল কতটুকু জায়গা জুড়ে আছে, কতটুকু মাঠের জায়গা দখল করেছে ততটুকু পাবো। সেই জন্য 1400 অডিটোরিয়ামের দেওয়ালের দ্বারা দখলকৃত স্থানের ক্ষেত্রফল 1400 বিয়োগ 1377.59 বর্গমিটার, বিয়োগ করলে আসে 22.41 বর্গমিটার। 22.41 বর্গমিটার এই ক্ষেত্রফলটা কার, যতটুকু জায়গা জুড়ে অর্থাৎ দেওয়ালটা আছে তার, সম্পূর্ণ বিল্ডিংয়ের ক্ষেত্রফল নয়, শুধু দেওয়ালটা যতটুকু জায়গা জুড়ে আছে তার ক্ষেত্রফল এইটুকু। এখন আমাদের বলা আছে অডিটোরিয়ামের 4 দেওয়ালের আয়তন নির্ণয় করতে হবে। এবং 4 দেওয়ালের যদি আয়তন নির্ণয় করতে চাই, এই যে ক্ষেত্রফল, এই ক্ষেত্রফলকে এর উচ্চতা দিয়ে গুণ করতে হবে। তাহলে কত হয়, এরকম একটা অডিটোরিয়াম মনে করি, অডিটোরিয়ামের এরকম, এটা হবে প্রাচীরের, অডিটোরিয়ামের যে চতুর্দিকে যে দেওয়াল তার এখানে বিস্তার, এটাও বেশ বিস্তার, আবার এখানেও আছে, এখানেও বিস্তার আছে, সেটা হলো দেওয়া ছিল 0.15 মিটার। এখন আমরা এই দেওয়ালগুলো, 4 দেওয়ালে চতুর্দিকে যে দেওয়াল আছে তার আয়তন বের করতে চাই। তাহলে কি করতে হবে, আমি আগেই এর দেওয়াল দ্বারা যে নিচে যে অংশ তার ক্ষেত্রফল আমরা বের করেছিলাম। তাহলে অডিটোরিয়ামের উচ্চতা এত, অডিটোরিয়ামের 4 দেওয়ালের আয়তন হবে 22.41 ইন্টু 10 ঘনমিটার সমান 224.1 ঘনমিটার। তাহলে অডিটোরিয়ামের 4 দেওয়ালের আয়তন হবে 224.1 ঘনমিটার,
উত্তর 224.1 ঘনমিটার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আজ এই পর্যন্তই, শেষ হয়ে গেল অনুশীলনী 3 এর অঙ্কগুলো। তোমরা ভালো থেকো, ধন্যবাদ।